এখন তো নাই কে খালামা বুবু আইবা তুমি আইবা রে আইসা আর ক্ষমতা পাইবা না এই ক্ষমতা একবার হারাইলে আর কি বুইরা সামনে আসিবে বুবু আইবা কবে আইবা রে আইসা তুমি ক্ষমতা পাবা না তোমার দলের মানুষ ছিল তারা ডুব দিয়ে কোথায় চইলা গেল এখন তুমি মামুর বাড়িতে আপা আসবা রে আইসা আপা দলের মানুষ পাইবে না সব ওয়াজ করবো নে কেবল উঠলাম আমার ভাইরা আমার তাহলে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিফাতাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাতার দ্বারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক কাজ আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নাজুলা সুবহানাল্লাহ বললেন না তাহলে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করা লাগবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল এরপরে মাঝে মধ্যে করিবে তো তুমি ভুল এরপরে বাদান পরানো হলো পাটের শালা হাতে হলো বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই খালি গজল গা খাসার ভিতর আছেন বাকি ঢুকলো কিভাবে এই যে ভিতরে কথা বুঝতেছেন না ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে মসজিদকে খাওয়াইলে সালাম পাখি কি খাবে হায় হায় মসজিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হবে না ওই মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি এই পাকিস্তান বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো পাখি চাই তুমি সিজদা করো পাখি চাই নামাজ পড়ো পাকিস্তান বেশি বেশি করে তুমি রোজা রাখো কারণ কাপড় চোপড়ে যদি ময়লা পড়ে আপনার সাবান ছোটা দিলে বাদাম পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন ও মনে বাবলা পাতা দাগ লেগেছে বাবলা পাতার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে ওই যে মনের ময়লা মুজবে কেমনে খাসো তো যায় না রে দুলে স্বভাব যাইলা রে মোলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই কিল গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে রসুল বললেন কুল্লা সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ নবী বলে বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে সিল্লা কোন ঠিক কিনে খুব কি খারাপ লাগতেছে নাকি নারায়ণ তাকবীর পিছন থেকে তাকবীর দিছে আল্লাহু আকবার বেটা সব হইছে এলাকার মানুষ এই রকম করে তাকবীর দেয় নারায়ণ তাকবীর বাস এখন না লাভ হচ্ছে আমি এইটাই আশা করি এলাকার মানুষের কাছে আর কিছুই চাই না আমার ভাইয়ের আমার বাইরে কত বাপ করে তুই বাইরে বাইরে করতেছিস তোর বাপের বাড়ি আছে ও ভাবছে যে কালা ঠসা বক্তা নিয়েছে বোঝে না বাচ্চা মানুষ মানে ওর বাপ জানে যে বাচ্চান্তের ভাগে একদিন পড়ছিল যে ওর বাবা সে রেখে জানে যে বাচ্চান্তের ওখানে গেলে স্ত্রী করিয়েছে আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজান তাহলে আমলের নিয়তে বাজান শুনতে হবে বাজান আমল ছাড়া বাজান শোনা যাবে না গভীর মনোযোগ দিয়ে বাজান শুনতে হবে আল্লাহ মানুষকে মেধা দিয়েছে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেচনা দিয়েছে চেতনা দিয়েছে মেঘা দিয়েছে প্রজ্ঞা দিয়েছে এই কথাটা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে আল্লাহ মাহুল বায়ান
ভাষা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বান শব্দের অর্থ বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান, এই বায়ান দিয়ে বুঝতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজান মাসে রোজা রাখতে হবে, আবার টাকা থাকলে বাদাম যাকাত দিতে হবে। এ কথা কার? তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার আগে বাদান তাওরাত কিতাবের মধ্যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমার দয়াল নবী, আমার বিশ্ব নবীর বাদান নাম লেখা ছিলেন। ও বাদান, ওই তাওরাত কিতাবের বাদান একজন আলেম ছিলেন। এই আলেমটা বাদান আপনার তাওরাত কিতাবে বাদান আপনার ওই কিতাবটা পড়তে পড়তে লক্ষ্য করে দেখে তাওরাত কিতাবে আমাদের নবীর নাম লেখা থাকবে, কিন্তু প্রত্যেকটা আমাদের নবীর নাম তো না, প্রত্যেকটা পাতায় পাতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। তখন ওই লোকটারে এমন রাগ হয়ে গেলেন, তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম কম আছে, আমাদের মুসা নবীর নাম কম আছে, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনার 70 পারা তাওরাত কিতাব ছিল, 70 পাড়ায় পাড়ায় এই পৃষ্ঠে ওই পৃষ্ঠে লেখা। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা আমার 270 কত হয়? 140টা জায়গা আমার বিশ্ব নবী, আমার দয়াল নবীর নাম ছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের নাম বাদান অত জায়গা বাদান ছিল না। ওই লোকটা তাবদি লোকটা মনে মনে চিন্তা করলেন, আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম নাই, হাত দিয়ে আমার নবীর নাম বাদান যখন কেটে দিলেন, কেটে দিয়ে পৃষ্ঠে উল্টো দেখে এক জায়গা কেটে দেয়, 2 জায়গা বাদান আরো 2 জায়গা বেশি হয়ে যায়। লোকটা আরো রাগ হয়ে গেলেন, এক জায়গা কাটলেন, পৃষ্ঠে উল্টে দেখি 2 জায়গা বাদান লেখা রয়েছে। উনি হাত দিয়ে জায়গা বাদান 2 জায়গা কাটিয়ে দিলেন, 2 জায়গা যখন কেটে দিলেন, পৃষ্ঠে উল্টে দেখে 4 জায়গা আমার বিশ্ব নবীর নাম লেখা রয়েছে। লোকটা আরো রেগে গেছে। এই কিতাবের মধ্যে 40 জায়গা তার নাম যেটাই কাটে দেয়, একটা কাটলে 2টে হয়, 2টে কাটলে 4টে হয়। লোকটা যখন আবার 4টে বাদান কাটে দিছে, পৃষ্ঠে উল্টো দেখে আমার নবীর নাম ওই জায়গা আর জায়গা রয়েছে। সুবহানাল্লাহ। ওই লোকটা তখন তার চাইতে বড় আলেমের কাছে চলে গেছে যে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম তো এই জায়গা নাই, কিন্তু এই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 140 জায়গা। আমি রাগ করে একটা জায়গা কাটছি, 2 জায়গা হইছে, পৃষ্ঠে উঠলে দেখি 4 জায়গা হয়ে গেছে, 4 জায়গা খাইতে দিয়ে পৃষ্ঠে উঠলো দেখি 8 জায়গা হয়ে গেছে। ওই বিজ্ঞ আলেম বলল, এই বিশ্ব নবীর নাম যতই কাটবে ততই আল্লাহ নাম বৃদ্ধি করে দিবে। কি নবী আমরা পাইছি! সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ কি সুন্দর নবী আমাদের দিয়েছে। এই নবীর উম্মতকে যদি দোজখে দেয়, দোজখে যদি দেয়, আমার নবী শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে দিয়েছো, ওই বান্দা হলো আমার দলের লোক। যখন এই কথা বলবে আমার দলের লোক, আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, দাঁড়াও, আমার বান্দাদেরকে নিও না। তোমরা কি শুনছো? এই লোকগুলি না কি আমার নবীর দলের লোক। ফেরেশতা বলবে, আল্লাহ কি করব? আল্লাহ কয়, হাতের রশি ছাইড়ে দে, পায়ের রশি শিকল গুনি খুলে দে। আমার বন্ধুর যদি লোক হয়, জান্নাতের রাস্তা একটু দেখা দে। কেমন নবী একজন পাইছি দুনিয়ায়। আদম থেকে যতগুনি নবী আছে, কোন নবীর উম্মতকে যদি দোজখে দেয়, ওই নবী যদি বলে আল্লাহ আমার লোক, এই খাতিরে বাদাম জান্নাত দিবে না, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের খাতিরে বাদাম তারে বাদাম জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার একজন লোক বলে, নবী গো, নামাজ রোজা নাই, হজ নাই, যাকাত নাই,
নাই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার নবী বললেন, কি ইবাদত করছো, এই ইবাদতের বড়াই নিয়ে তুমি জান্নাতে যেতে চাও? এবার সাহাবী বলে, নবী গো, তেমন কোনো নামাজ রোজা হজ যাকাত নাই, তেমন আমল নাই, তবে একটাই আমার আমল আছে, যেই আমলের দ্বারা আমি আপনাকে আমার জানের চাইতে, বেটার চাইতে, বিক্রির চাইতে, মা বাবা আত্মস্বজনের চাইতে, অর্থাৎ দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। নবী গো, আমি কি জান্নাতে যেতে পারবো? আমার নবী বললেন, সাহাবী রে, কি আমল করছো, আমলের বড়াই নিয়ে তুমি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, নবী গো, তেমন আমল নাই, আমলের বড়াই আমি করি না, তবে একটা বড়াই করি গো নবীজি, আমার জানের চাইতে, মালের চাইতে, বেটার চাইতে, বিটির চাইতে, অর্থ সম্পদের চাইতে আমি আমার বিশ্ব নবী, আমার দয়াল নবীকে ভালোবাসি। এই জান্নাতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বললেন, তুমি যে জান্নাতে যাবা, কি আমল করছো, কি আমলের বড়াই করে জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, নবী গো, কোনো আমল নাই, কোনো আমলের বড়াই করি না, একটা আমলের বড়াই করি, সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসি। আমার নবী বললেন, আমাকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আবার এক পর্যায়ে মাওলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ঈমানটা আছে, ঈমানটা কিন্তু এখন যাইবা। ঈমান কয় ছাড়ছি কি রে, আমি আছি, তাও হুজুর কয় যে ঈমান এখানে আছে, আমি ঈমান যাই বাপ। হুজুর কয় ঈমান এখন যাই বাপ, আমি ঈমান যাই বাপ। এই খবর হুজুর জানে, হুজুর যদি জানে হুজুর আরো গুমার ফাঁস করবে। ঈমান মানুষের আইলো ঠেল, যা থাকবে না, এই বলে ডান পাশ দিয়ে হামা গরু দিয়ে ওই গেটের সামনে গেছে, যা পাইছে ফাঁকা, গাড় গুঁড়ো দেখতেছে, দেখি হুজুর কিছু বলে না। এক পর্যায়ে মাওলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ঈমানটা আছে, ঈমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া, মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ঈমানটা ছাড়ছি, এত গুণে মানুষ একজন করে যদি থাপা দেয়, তাহলে আমার জানি বাঁচবে না। ঈমান আলী উঠে দৌড় চড়াইছি। বিশ্বাস করেন ভাই, ইরির ক্ষেত কেমনই 2 খেতে পানি দিছে, কথা তো বুঝতেইছে। আদাল দেওয়া যাওয়া যায় না, ক্ষেতের মধ্যে দেওয়া যাওয়া যায় না, আদা থুকুরে গাড়ে আর পড়ে পড়ে। ঈমান আলী সর্বশরীরে কাদা দিয়ে গেছে ধরা। পুলিশ দাওয়া দিলে দৌড় দিলে কি রকম হয়, কথা বুঝতেছেন না? তাই বেবাক লোক দাওয়া ধরতেছে, কথা বলেন নাই। ঈমান আলীর বিবি ঈমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে মনোজাত করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমার স্বামী ঈমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। ও মাওলা, তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ঈমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ঈমান আলী যাইয়া পিছনে দাঁড়াইয়া কারো তো হেদায়েত ছুতোই, একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে শুরু করছে। ঈমান আলীর বিবি কয় যে, স্বামী, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। ঈমান আলী কয়, পাগলামি দেখলি কি? দেখলি কি পাগলামি? তুই যে পাম্প পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ঈমানের অবস্থা। হুজুর যখন বললো তো সব মানুষ মিলে ঈমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ঈমানের 12টা বাধা থাকতো। কথা বল, আমাদের ভিতরে সেই ঈমানগুলি আছে, ঈমানের 12টা বাধার কাম শেষ। আজকে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, ও বিয়ে নিয়ে এসে আপনার ঘুরতেছে, বিয়ে কয় তুমি বাড়ি থাকো, ও বিয়ের পিছনে ঘুরঘুর করতেছে। তা কয় না, আমি চিনি না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই
মানুষকে তৈরি করেছো আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমার ইবাদত করো, আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি এতই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব আমি আল্লাহ হুরপরিদের বর। জোরে কোন? এই জন্য কোরআন শরীফ কোরআন শরীফ ধরি বেশি বেশি করে বাদান করি, ছেড়ে মুখে যদি রাখতে পারি বাদান দাঁড়ি, সাইডে দেই যদি নির্বাচনে সেক্রেটার বিড়ি। আল্লাহ বললেন তুই জান্নাতের মধ্যে একটা ঘর পাবি, আমি আল্লাহ তোদের বানাবো হুরপরিদের স্বামী। চিল্লে এখন মারহাবা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলতেছে আল্লাহ কারামনা বানি আদম, ও আদমের বেটা বিটেরা তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত খাওয়াই, তারপরে নানান রকমের ফল, আরো খাওয়াই অনেক রকমের আপনার মাছ, তার বাদে বিভিন্ন রকমের ফল। কোরআন শরীফ পড়তে পড়তে দেখি শুরু আর শেষে শুরু হলো নাচ। খাবার যখন খাইতে বসি, খাবার যখন বেশি হয়ে যায়, হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয় বান্দা তোমরা আমার আত্মীয়, তোমরা আমার কুটুম যখন কুটুম বাড়ি যায়, আত্মীয় যখন কুটুম বাড়ি যায়, বাদানা কুটুম বাড়ি গেলে বাদানা, আত্মীয় যখন কুটুম বাড়ি যায়, বাড়িওয়ালা আত্মীয় কুটুম এক দেখে বাদান পাইয়া দেয় বাদান সুন্দর বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর। এরপরে বাদানে আনে খানা, একটা তো ডাক না ছাড়া না, তারপরে খানার পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে বাদান পেপসি কোকোকোলা, খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান আপনার একটা পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে এক খাবলা খায় হাকিমপুরি জবরা, শরীর তার ঘামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। আমার ভাইরা খারাপ লাগতেছে ভাই না, কেমন শুরু করলাম বিয়ে কি কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, কল্যাণ শরীর যুবকেরা, ময় মুরগিরা ভালো করে লক্ষ্য করে শোনো। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত, তার দাসত্ব করবার জন্য। আমরা ছোট্টবেলা যখন ছোট্ট ছিলাম, আমাদের ছোট্টবেলা দেখছি আমাদের মা বাবা আমাদের বাদান মক্তবে পাঠাইছে। সুবহানাল্লাহ বললেন না? কোথায় পাঠাইছে? মক্তবে পাঠাইছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা ছেলে মেয়েকে মা বাবা মক্তবে পাঠাইছে। তখন তো বাদান তেমন আমাদের শীতের কোনো পোশাক ছিল না। মা কি করছে? বাবার লুঙ্গি বাদান পেঁচা দিয়ে একটা আম পাড়া ধরা দিছে বুকে। সুবহানাল্লাহ বললেন না? দুইটা, একটা ছেলে একটা মেয়ে, দুইটাকে যখন পাঠাইবে একটাকে গায়ে দিছে বাদান, ছেলের গায়ে পেঁচাইছে বাদান বাবার লুঙ্গি। কথা কন না, কথা কি অবস্থা বলতেছি? আর মেয়েকে পেঁচা দিছে মায়ের শাড়ি, পেঁচা দিয়ে বলছে বেটা যা আমপাড়া পরে আয়, কোরআন শরীফ হাতে নে। বর্তমান আমি যদি মরে যাই, তোমার বাবা মাও যদি মরে যায়, অন্তত নামাজ পড়ে আল্লাহর আকাশে তোমরা দোয়া করতে পারবে। ও বাদান 20 বছর আগে দেখছি ছেলে সন্তান জন্ম নিলে 5 থেকে 6 বছর বড় হলে বাদান মুক্তবে পাঠাইছে। বাদান দে আপনার ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইতে গেলে বাদান প্রত্যেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন।
20 বছর আগে দেখেছি রাস্তা দিয়ে ফজরের নামাজ পড়ে হেঁটে গেলে যেই বাড়ির পাশ দিয়ে যায় বাদাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে, আর এখন দেখেন রাস্তা দিয়ে হাঁটে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, গানের আওয়াজ। তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম। বাবা 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 বাবা, আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। সিল্লা কোন ঠিক কিনে আজকাল ওয়াজ হবে হলে একে খুব খারাপ লাগতেছে। কেনা খুব বড় বড় চোখ করে তাকাইছেন। হ্যাঁ, বড় বড় চোখ দিয়ে ভয় খাবো। আপনিও যে এলাকার ছেলে, দেশের ছেলে, আমি একই এলাকার ছেলে, ভয় পাওয়ার ছেলে না। আরে শেখ হাসিনা এই বাচ্চা আন্তরিক ঠেকা বের করে খালি ধরে নিয়েছে, ওই মুহূর্তে ঢুকাইছে, এই মুহূর্তে বের হয়ে গেছে।